আমার ভাইরা, নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করো তেমন ফরজ। জিহাদ কোরআন থেকে বাইরের কোনো বিষয় নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, ইকামতের দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যোগ্য উলামায়ে কেরাম যদি জিহাদের ডাক দেয়, মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, ইসরায়েলদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে যদি জিহাদের সুযোগ হয়, সেই জিহাদে শরীক হয়ে রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? হাত তুলে রব্বে কাবাকে দেখায় দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জিহাদ ফরজ। সমস্ত নবী রাসূল জিহাদ করেছে। আল্লাহ পাক আমাদেরকেও কবুল করে নিন। ভয় পান? ভয় নাই, মুসলমানের কোনো ভয় নাই। আমার ভাইয়েরা, এখন যেই কথাটা বলবো আমি, আমার আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আগে ঈমানের কথা কেন বললেন? জানার দরকার আছে কি নাই? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এরপরে বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। জিহাদের আগে ঈমানের কথা কেন বললেন? জিহাদের আগে ঈমানের কথা এজন্যই বলেছেন, কারণ ঈমান যদি লড়ভরা হয়, জিহাদ করে কোনো লাভ হবে না। কারণ মুসলমান শক্তির বলে, দেহের শক্তিতে, অস্ত্রের ঝনঝনিতে আর সংখ্যার দিক দিয়ে মুসলমান বিজয় লাভ করতে পারে নাই। মুসলমান বিজয় লাভ করেছে ঈমানের শক্তিতে। আওয়াজ করে বলেন, কথা ঠিক না ব্যাঠি? সাহাবায়ে কেরাম ঈমানের শক্তিতে বদরের ময়দানে বিজয় লাভ করেছে। সাহাবায়ে কেরাম ঈমানের শক্তিতে উহুদের ময়দানে বিজয় লাভ করেছে। সাহাবায়ে কেরাম ঈমানের শক্তিতে খন্দকের যুদ্ধে বিজয় লাভ করেছে। সাহাবায়ে কেরাম ঈমানের শক্তিতে সমস্ত যুদ্ধে জিহাদে বিজয় লাভ করেছে। সুতরাং আমাদের ঈমান আগে ঠিক করতে হবে। আওয়াজ করে বলেন, ঠিক না ব্যাঠি? ঈমান যদি আমরা ঠিক করতে পারি, তাহলে সমস্ত বাতিল শক্তিরা মুসলমানের কাছে পরাজয় বরণ করতে বাধ্য হবে। মুসলমান সংখ্যায় বিজয় লাভ করে নাই, অস্ত্রতে বিজয় লাভ করে নাই, দেহের শক্তিতে বিজয় লাভ করে নাই, ঈমানের শক্তিতে বিজয় লাভ করছে। আমার ভাইয়েরা, এই বিষয়টি বোঝানোর জন্য আপনাদের খেদমতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটা ঘটনা যদি আমি শুনাই, তাহলে বিষয়টা বুঝবেন। ইতিহাসের কিতাবে লেখা আছে মুতার যুদ্ধের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিভিন্ন দেশের রাজা বাদশাদের কাছে চিঠি পাঠাতেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের সম্রাটকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একটা দূত প্রেরণ করলো, কিন্তু তারা কপাল পরা দূতকে হত্যা করলো। চিঠি তারা ছিঁড়ে ফেলে দিল এবং মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য 1,00,000 সৈন্যবাহিনী তারা তৈরি করলো। এই খবরটা যখন আমার নবী পেলেন, এই খবরটা পাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিল। 3000 সাহাবী মসজিদে নববীতে হাজির হয়ে গেল। তারা 1,00,000। মুসলমানের সংখ্যা কত? 3000 সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে মসজিদে নববীতে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, রোমানরা 1,00,000 পৃথিবীর জমিন থেকে ইসলাম ও মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা মুতার ময়দানে চলে এসেছে। আমিও জিহাদের ঘোষণা করে দিলাম, তোমরা জিহাদের প্রস্তুতি নাও। 3000 সাহাবী, আমার ভাইরা, 3000 সাহাবীর ভিতরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে ডাক দিলেন। যায়েদ, তুমি কোথায়? হযরতে যায়েদ রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বলল, যায়েদ রে, তোমাকে আমি
মোতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম। হযরতে যায়েদ খুশি হয়ে গেল। এরপরে নিজের চাচাতো ভাই জাফর বিন আবু তালেবকে ডাক দিল। জাফর বিন আবু তালেবকে ডাক দেন। জাফরকে রাসূল বললেন, জাফর, আমার পালক পুত্র যায়েদ যখন শহীদ হয়ে যাবে, তুমি তখন মোতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে। হযরতে জাফর খুশি হয়ে গেল। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে রওহাকে আল্লাহ রাসূল ডাক দিলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমার চাচাতো ভাই জাফর যখন শহীদ হয়ে যাবে, তখন তুমি মোতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে। হযরতে আব্দুল্লাহ খুশি হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পরিবার থেকে বিদায় নিয়ে আসো। আমার ভাইরা কথাগুলো লক্ষ্য করবেন। সাহাবায়ে কিরাম নিজ নিজ পরিবারে চলে গেলেন। হযরত যায়েদ রাসূলকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার অভিভাবক, আমার তো কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, আপনি আমাকে দোয়া করে দেন। আল্লাহ রাসূল হযরত যায়েদকে দোয়া করে দিলেন। 2 নম্বর সেনাপতি হযরতে জাফর ইবনে আবু তালেব নিজের পরিবারের কাছে বিদায় নেওয়ার জন্য চলে গেল। নিজের বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে, আমাকে তুমি চির বিদায় দিয়ে দাও। আল্লাহ রাসূল আমাকে মোতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করব, তুমি আমার জন্য দোয়া করো। আমার ভাইরা, হযরতে জাফরের স্ত্রী তখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার স্বামীকে আপনি জিহাদের ময়দানের জন্য কবুল করে নেন, আর বিজয় বেঁচে গাজী বানিয়ে আমার বাড়িতে ফিরিয়ে দেন। হযরতে জাফর তখন খাপ থেকে তলোয়ার বের করে তলোয়ারের উল্টা দিকে করে নিজের প্রিয়তমা স্ত্রীর হাতে একটু আঘাত করলো। আঘাত করে হযরতে জাফর বললাম, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমার জন্য তুমি যত উল্টা দোয়া করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগে একজন সেনাপতিকে নিযুক্ত করেছে, আমার পরেও একজন সেনাপতিকে নিযুক্ত করেছে, সুতরাং নিশ্চিত এই যুদ্ধে আমি শাহাদত বরণ করব। আমার নাকে আমি জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি, আমার জন্য যত তুমি উল্টা দোয়া করো কোনো লাভ হবে না, বরং তুমি দোয়া করো আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে জান্নাতের উচ্চ মাকান দান করেন। আর শুনে রাখো, আমি যেই পথে আমার জীবন দেওয়ার জন্য যাচ্ছি, আমার সন্তানগুলোকে তুমি সেই পথে মানুষ করবে। এটা বলে হযরতে জাফর জিহাদের ময়দানের দিকে রওনা হলো। কাল্লা কাটা কবিতরের মতো হযরতে জাফরের স্ত্রী কান্না শুরু করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চা কাঁদে, হযরতে জাফর হাঁটে, পেছনে পেছনে হযরতে জাফরের সন্তানগুলো বাবা বাবা করে ডাক দেয়। আল্লাহর কসম করে বলি, কিতাবের ভেতরে পড়েছি, হযরতে জাফর একবারের জন্য নিজের সন্তানগুলোর দিকে তাকালেন না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে সোজা চলে গেল। 3 নম্বর সেনাপতি হযরতে আব্দুল্লাহ, তিনি এমন একজন সাহাবী, যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার যুদ্ধের ঘোষণা দিয়েছে, সেই দিন দুপুরে তিনি বিবাহ করে নতুন স্ত্রী ঘরে তুলেছে। এখনো ফুলসজ্জা হয় নাই, এখনো বাসর হয় নাই। নতুন স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, প্রিয়তমা স্ত্রী রে, তোমাকে আজকেই বিবাহ করে আনলাম, কিন্তু তোমার আমি কোনো হক আদায় করতে পারলাম না, মেহেরবানি করে তুমি দাবি ছেড়ে দাও, কিয়ামতের দিনে তোমার আমার মিলন হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ এই কথা বলার পরে হযরতে আব্দুল্লাহর স্ত্রী বললাম, স্বামীগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, সুতরাং আপনাকে আমি থামাতে পারবো না, আপনাকে আমি বিরত রাখতে পারবো না, কিন্তু একবার আপনি ঘরের ভেতরে আসেন, আপনার চেহারাটা আমি একবার দেখতে চাই, যাতে কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের ভেতরে আমি আপনাকে চিনতে পারি। আমি আল্লাহর কসম করে বললাম, আপনি যদি ঘরের ভেতরে আসেন, আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধুমাত্র জনমের মতো একবার আপনার চেহারা আমি দেখতে চাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলল, প্রিয়তমা স্ত্রী রে, আমি ঘরের ভেতরে যাব না, তোমার চেহারা দেখলেই মহাব্বত পয়দা হয়ে যাবে, ভালোবাসা চলে আসবে,
আর এই মুহূর্তে আমার অন্তরের ভেতরে আমি আর কারো ভালোবাসা ঢুকাতে চাই না। হযরতে আব্দুল্লাহ বলল, আমার স্ত্রী, এটাই যদি তুমি বিশ্বাস করো তাহলে কিয়ামতের দিনে যে আল্লাহর দিন কায়েম করার জন্য আমি জিহাদে যাচ্ছি, ওই আল্লাহ আমাকে আর তোমাকে পরিচয় করিয়ে দেবেন। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে গেল, লম্বা কথা নয়। জিহাদ শুরু হয়ে গেল। জিহাদের ময়দানে রোমান সৈন্য 1 লক্ষ আর মুসলমান মাত্র 3000। এই 3000 সৈন্য আল্লাহু আকবারের তাকবীর দিয়ে ময়দানে নেমে গেল। প্রথম সেনাপতি হযরত যায়েদ বিন হারিসা সেনাপতির দায়িত্ব পালন করতেছে। শত শত কাফেরকে তলোয়ারের আঘাতে জাহান্নামে পৌঁছায় দিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে 2 নম্বর সেনাপতি হযরতে জাফর সেনাপতির দায়িত্ব পালন করতে শুরু করে দিলেন। সেনাপতি দায়িত্ব পালন করতেছে। জাফরের সামনে যেই কাফের আসে, রোমান সৈন্য আসে, তলোয়ারের আঘাতে জাহান্নামে পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। শত শত কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিল হযরতে জাফর। আমার ভাইরা, রোমান সৈন্যরা তখন চিন্তা করলো, জাফর যদি এমনভাবে যুদ্ধ করতেই থাকে তাহলে যুদ্ধের মোড় ঘুরে যাবে, মুসলমান বিজয় লাভ করবে। এজন্য তারা কৌশলে হযরতে জাফরকে চতুর্দিক থেকে ঘিরে নিল। হযরতে জাফরকে ঘিরে নিয়ে জাফরের বুকের ভিতরে একটা তীর মেরে দিল। হযরতে জাফর সামান্য দুর্বল হয়ে গেলেন। দৌড়ে এসে একজন কাফের ডান হাতের উপরে তলোয়ার মেরে দিল, ডান হাতটা পড়ে গেল। বাম হাতের উপরে তলোয়ার মেরে দিল, বাম হাতটাও জমিনের ভেতরে পড়ে গেল। আমার ভাইরা, হযরতে জাফর জমিনের ভেতরে পড়ে গেল। পাশের একজন সাহাবী আছে, হযরতে জাফর ডাক দিয়ে বলল, আমার নবীর সাহাবী, তুমি আমার নবীকে ডাক দিয়ে বলে দিও জাফর মৃত্যুর আগ পর্যন্ত হাত শেষ করে দিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবনটা দিয়ে দিয়েছে, কিন্তু ইসলামের পতাকা জমিনে পড়তে দেয় নাই। কামড় দিয়ে ইসলামের পতাকা হযরতে জাফর উঁচা করে ধরেছিল। হযরতে জাফর শহীদ হয়ে গেল। 3 নম্বর সেনাপতি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পালন করে তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে হযরতে খালিদ বিন ওলীদ সেনাপতির দায়িত্ব নিলেন। খালিদ বিন ওলীদ এমন বীর মুজাহিদের মতো জিহাদের ময়দানে যুদ্ধ করা শুরু করে দিল। কাফেরদেরকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য 9টা তলোয়ার সে ভেঙে ফেলে দিল। শেষ পর্যন্ত ইসলামের বিজয় হয়ে গেল। মুতার যুদ্ধে মুসলমানেরা 3000, কাফেরেরা 1 লক্ষ ইমানের শক্তিতে বিজয় লাভ করে বিজয়ী বেশে মদিনাতে ফিরেছিল। আজকেও সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান যদি ইমানের বলে বলিয়ান হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দে ময়দানে নামতে পারে, আমেরিকা থেকে শুরু করে নে, রাশিয়া থেকে শুরু করে নে, চীন, জাপান, দিল্লির লাল কিল্লা থেকে শুরু করে নে, সারা পৃথিবীতে আবার ইসলামের বিজয় ঘটবে, কালেমার পতাকা উড়বে। এই বিজয় ঠেকানোর মতো কোনো শক্তি পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, আমাদের ঈমানটাকে মজবুত করার তৌফিক দান করুক এবং দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করার তৌফিক দান করুক।